আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানই দেশের ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ৩ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিএনপি সহ সব দলকেই রাজপথে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার পাশাপাশি রাজনীতি নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজপথে আন্দোলন করছেন ছাত্র জনতা। এ আন্দোলনে মুখপাত্রের ভূমিকায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জামায়াত সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ৩ দফার প্রতি সংহতি জানালেও বিএনপিকে এখনও রাজপথে সক্রিয় হতে দেখা যায়নি। বিএনপির এমন অবস্থান থেকে সরে রাজপথে সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। আমরা বিশ্বাস করি তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং আগামীতে এটা ধারণ করেই তারা তাদের যে অবস্থান এটা আরও সুদৃঢ় করবে। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এবং তাদের দোসর শেখ হাসিনার বিরুদ্ধে কোন দলের রাজনৈতিক অবস্থান এখন কি, এটাই আগামীর বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করবে। আওয়ামী লীগের ব্যাপারে কঠোর একটা অবস্থান নিয়েছি। অপরাপর রাজনৈতিক দলগুলোও যেন আওয়ামী লীগের বিষয়ে এবং তাদের সুবিধাভোগী যারা আছে তাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে, সে ব্যাপারেই আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। সার্জিস বলেন, বিএনপির সাথে তাদের কোনো বিরোধ নেই মুখোমুখি অবস্থানও। তাই আওয়ামী লীগ ইস্যু সহ গণপরিষদ নির্বাচনের মতো দ্বিমতে থাকা বিষয়গুলোতে বিএনপির সাথে ফলপ্রসূ আলোচনার আশা করছে তার দল। বিএনপির সাথে আমরা মনে করি না যে এখন মুখোমুখি অবস্থান, বরং আমরা মনে করি যে এখানে একটি চিন্তার কিংবা অবস্থার পার্থক্য রয়েছে। কিন্তু আলোচনার প্রেক্ষিতে এবং এই বিষয়গুলো বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা এই দূরত্বটা কমিয়ে আনতে পারি। শুধু বিএনপি নয়, অন্য রাজনৈতিক দলগুলোকেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে সক্রিয় হতে আহ্বান জানাচ্ছেন এনসিপির নেতারা, যাতে করে আমরা সরকারের কাছে রাজনৈতিক মেসেজটা পৌঁছাতে পারি যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ফেসিবাদ বিরোধীদের একটা ঐক্য সাধিত হয়েছে। কোনো দল কিংবা ইসি আওয়ামী লীগের চিহ্নিত অপরাধীদের পুনর্বাসন কিংবা নির্বাচনে আনতে চাইলে সেই দল এবং নির্বাচন কমিশন আস্থা হারাবে বলেও সাবধান করেন তারা। স্বচ্ছ নির্বাচনের যে সুপারিশগুলো করছে সেগুলো কতটুকু বাস্তবায়ন হবে না হবে সে বিষয়ে তাদের গড়িমসি দেখতে পাচ্ছি। যদি এই যে আচরণগুলো এই মুহূর্তে নির্বাচন কমিশন করছে এটি যদি তারা কন্টিনিউ করে তাহলে আমরা তাদের উপরেই পূর্ণ আস্থা রাখতে পারবো না। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।